সন্ধ্যা বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এই দেখো কি বলো তো, এটা মাংস চিলি চিকেনের মতন করে কেটে এনেছে। আর এই যে পেঁয়াজ কেটে রেখেছে, আর হলো ক্যাপসিকাম, আদা আর রসুন কেটে রেখেছে পূর্ণিমা। আর একটা জিনিস দেখাচ্ছি তোমাদের, মানে এটা সবচেয়ে বড় খারাপ লাগে মনের মধ্যে। এই দেখো, এই দেখো রাখো বাবা, এরা উঠে বাক্স ধরে নিয়ে চলে আসছে। দেখো বয়মটা না নিয়ে আসলেই তো হতো, প্লাস্টিকে দিলেই তো সামনে চুকে যেত। আর এই দেখো, এটা কি বলো তো, মাছের তরকারি আছে। মাছটা হয়তো দেখতে পাচ্ছ না, মাছের তরকারি আছে। এইভাবে যদি খাবার নষ্ট হয়, কার না খারাপ লাগে বলো তো? সকালে রান্না হয়েছে, ভেবেছি কাজে যাবে, কাজে গিয়েছিল, মানে ও ভাড়া গিয়েছিল একটা, বলেছিল এসে উবে বেড়াবে। তাহলে তুমি সেই বুঝে হলো তো আসবে। ও এসছে কটার দিকে বলো তো? সন্ধ্যার দিকে এসছে। তাহলে মানে খাবারটা আবার মানে অন্য জায়গায় গিয়ে খেয়ে এসছে, মানে কোন কার সাধ্য বাড়ি খেয়ে এসছে আমি জানি না, বলতে পারবো না, কিন্তু খেয়ে এসছে। এদিকে তো বাড়ির খাবারটা নষ্ট হচ্ছে না। একটা জিনিস মানে করতে কত কষ্ট, মানে একটা পয়সা ইনকাম করে আনতে কষ্ট হয়, সেখানে তুমি খাবারটা নষ্ট হচ্ছে। এই খাবারটা আমি তো জানি ও হলো, যাই হোক, যদি উবেও না বেরোয় বাড়িতে এসে খাবে, সেখানে কি করলো, বাড়িতে এসেও খায়নি, খাবারটা নষ্ট হলো। এর জন্য মানে একজনের জন্য খাবার তৈরি করলে না খেলে না, ওটা গায়ে বাঁধে। সত্যি কথা, আমার খুব কষ্ট লাগে, খারাপ লাগে। আর খাবার বেড়ে রেখেছি যেখানে, ভাগ্যিস ভাতটা বাড়িনি, কিন্তু ভাতটা এখানে পূর্ণিমা গাবলার মধ্যে বেড়ে রেখেছে, মানে ফ্রিজে রাখা হয়েছে, কেননা ভাতটাও তো নষ্ট হয়ে যেত তাহলে। এরকম এটা কে করেছে বলো তো? তোমাদের আজকে সত্যি কথা বলছি, তোমাদের দাদাভাই করেছে এটা। ও মাঝের মধ্যে কেন, মানে যখনই ওই যে একজন আরেকটা আছে, মানে মানে বলবো না, মুখে বলবো না কার কথা, ওই ওনার মানে যদি ভাড়া নিয়ে যায় তাহলেই এটা করে। হয়তো ও ভিডিওটা দেখবে, কিন্তু দেখলে দেখুক, আমার কোনো যায় আসে না। আর ওর কথাটা আমি ভয়ও পাই না। হ্যাঁ, দেখতে পেলে যে আমার শাশুড়ি মা এসেছিল, যে ভাত কটা আছে, মানে গামলার মধ্যে যে কয়টা ভাত আছে, ওই কয়টা ভাত হচ্ছে কি হলো, মানে বলছে পান্তা ভাত খাবে, কালকে ডালে বড়া ভিজাবে, মানে ডালে বড়া ভিজাবে না, ডাল ভিজাবে, ওটা বড়া দিয়ে খাবে, সেটাই বলছিল। চলো, এই দেখো আমি ডিমটাকে ফাটিয়ে নিচ্ছি। এটা হবে কি বলতো, চিলি চিকেন করা হবে, এর জন্য বেসন অ্যারাউট দিয়ে করা হচ্ছে। হলুদটা দিয়ে দিলাম, এবার নুনটা দিয়ে দেবো। আর এই দেখো ছোট মামামের জন্য রেখে দিয়েছি। কাটা হয়ে গেছে। ওই তো কালকে একটু ঘন করে ডাল করে নিতে হবে। ডাল ভিজাতে গেছে, হ্যাঁ, ওই আরেক মানে মুসুরি ডাল একটু ঘন করে করতে হবে, যাতে নষ্ট না হয়। আর মাছ কুই মাছ করবে, আমি তো যাই না, সেটা বললেন।
এই দেখো বন্ধুরা, আমার মাখা হয়ে গেছে চিলি চিকেনের মাংসটা। এবার কড়াইটাও বসিয়ে দিয়েছি। তারপরে দেখতেই পাবে যে সরষের তেল দিয়েছিলাম। সরষের তেল দিয়ে এটা চিলি চিকেনের মানে এইটা ভাজার জন্য হলো তোমরা হলো রিফাইন তেল দিয়ে ভাজতে হয়, কিন্তু সেখানে আমি সরষের তেল দিয়েছিলাম। জানো না তো মানে কি বলবো, মনে ছিল না। তারপরে আবার রিফাইন তেল দিয়েই ভেজেছিলাম, সরষের তেলটার সঙ্গে রিফাইন তেল দিয়ে দিয়েছিলাম। ওই দেখো আমি একে একে সব চিলি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। মানে পকোড়া, আমি ভিডিওতে পকোড়া বলেছি, কিন্তু পকোড়াও একদিকে, এটা আবার চিলি চিকেন বলা হয়। চিলি চিকেনের মাংস মতো কেটে নিয়েছে, তো এর জন্য চিলি চিকেনই বলছি। আর চিলি চিকেন ওটাও মানে ভেজে নিয়েছি, অনেক বেশ করে দিয়ে নিয়েছিলাম, কেননা ভাজতে অনেকক্ষণ টাইম লেগে গেছিলো জানো তো। এই দেখো বন্ধুরা, এক পিঠ হয়ে গেছে। এবার আরেক পিঠটা উল্টিয়ে দিলাম। আর ইসার মাংসটা একটা অন্যরকমভাবে মেখে নিয়েছি। মেখে হ্যাঁ রেখে দেবো, মেখে তারপরে হলো করবো। অন্যদিন ভেজে করি, আজকে মেখে দেবো। ওটা মশলা টশলা মেখে রেখে দিয়েছি। হ্যাঁ আরেকজন নেট নিতে এসছে রে। দেখো তেলটা দিয়ে দিয়েছি। ওর রান্নাটা প্রেশার কুকারেই করি, প্রেশার কুকারেই করে নেব। আর একটু জিরে ফোড়ন দিয়ে দেব। দেখো জিরে নিয়ে নিয়েছি হাতে। এই দেখো জিরে ফোড়নটাও দিয়ে দিয়েছি। এবার মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিলাম। আর আমাদের পকোড়াটা হয়েই গেছে দেখো। এবার পকোড়াটা নামিয়ে নেব। দেখো এবার নামিয়ে নেব। দেখো নামিয়ে নিলাম পকোড়াটা। পকোড়াটা কি মানে চিলি চিকেন করবো, ওই পকোড়া করেই তো করতে হবে না। আবার দিয়ে দেব। এই দেখো তোমরা তো দেখতে পেলে যে মানে একবার নামিয়ে নিয়েছি, নামিয়ে আরেকবার দিয়ে দিয়েছি। মানে না লাগবে, একটুখানি লাগবে যে যখন ই করবো ফ্রাইটা করবো। আর এই যে মামির মাংসটা ঝোলটা ফুটছে। আর শর্ট পূর্ণিমাটা কি এই ঘরের লাইট অফ করা, আমি যে অন্ধকার কেন। আর চিলি চিকেনের সঙ্গে খাবো হচ্ছে কি হলো, এই দেখো এটা আটকিয়ে রেখেছে। এই দেখো নান, বাটার নান হবে আমাদের আজকে চিলি চিকেনের সঙ্গে। এই ছোটকা আটকা ওটা। আর এই দেখো মিষ্টি এনে রেখেছে মা। আমিও ঢেকে রেখে দিলাম। বাইরে কি সুন্দর ঠান্ডা, ঘরে গরম। আর আমি হলো আজকে ভিডিও করি, আর মানে মানে কালকে মানে ছাড়ার চেষ্টা করি। কেননা কি বলো তো, একদিন মানে আজকে ভিডিও করলাম, আবার কাল মানে অর্ধেক করে কালকে অর্ধেক করবো, মানে আমার ভালো লাগে না। যেটুখানি হোক 15 সেকেন্ড হোক, যেরকমই হোক, আমি পরের দিন ছেড়ে দেওয়ার চেষ্টা করি। আর যদিও না পারি, যদি মানে এডিট করতে মানে কোনো হলো সমস্যা হলো কিংবা পারলাম না করতে, তাহলে আমার একদিন সময় লেগে গেছে। দেখো বন্ধুরা, আমার পকোড়াটা ভাজা হয়ে গেছে, এক গামলা হয়ে গেছে। আর এই যে হ্যাঁ খাবো। আর এই যে হলো এখানে এলো
6টার মতো আছে। আমাদের ছোটোটার জন্য আছে, বড়টার জন্য আছে, আর বড় দুটোর জন্য আছে। বড় দুটো হলো আমরা দুজন। আর এই দেখো হলো আমি হলো ভাজতে বসে দিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ, তারপরে হচ্ছে হলো আদা কুচি, রসুন কুচি সব কিছু এখানে আছে, তোমাদের তো দেখিয়েছিলাম আমি। আর জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি এখানে, আর শুকনো লঙ্কা। হ্যাঁ, আর এই যে মশলাটা মা করে রেখেছিল। আর এই যে এই দেখো গোল্লা করছে ও। আর এটা হলো সকালে করবে ঈশা রুটি। ঈশার বোন মানে দিদি খেতে ভালোবাসে তো ওরা, এর জন্য। ঠিক কিনা বল? হ্যাঁ, বেশি করতে হবে না। দেখো ভাজা হয়ে গেছে, মশলাটাও দিয়ে দিয়েছি, আদা জিরা পেঁয়াজ রসুন লঙ্কা সব একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, ওটাই দেওয়া হয়েছে। আর চিলি সস, টমেটো সস এগুলো তো সব দিতেই হবে। আর তোমাদের একটা জিনিস দেখাই, আমাদের ছোট্ট মাম্মামের এই দেখো মাংসটাও হয়ে গেছে, একটু ঝোল করে রেখেছি, জুসি জুসি হবে। আর এই যে ধনে পাতাটা হচ্ছে কি নানের জন্য তুলে যাচ্ছিলাম, কেটে রেখেছে। আর দেখো বাসন পড়েছে, বাসনগুলো মাজতে হবে। আর পূর্ণিমা জল ভরতে গেছে। আর এর মধ্যে একটু চিনি দিতে হবে। আর চিলি চিকেনের চিনি না দিলে মিষ্টি ভাবটা আসে না, ভালোও লাগে না। আর যে কোনো জিনিসে এক চুল যদি চিনি দেওয়া যায় খেতে ভালো হয়, জানো না তো, মানে স্বাদ হয় জিনিসটা। দেখো বন্ধুরা, আমার চিলি চিকেন রান্না করা হয়ে গেছে। দেখো কালারটা খুব সুন্দর এসছে। দেখো মোবাইলে কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু আমি মানে আমার চিলি চিকেন রান্না করা হয়ে গেছে। আর এই দেখো চিলি চিকেন, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখায়। কালারটা দেখো খুব সুন্দর কালার এসছে না। আর হচ্ছে গুছিয়ে রেখেছি। আর এই যে মামের তো দেখিয়েছি, মামেরটারও আজকে কালারটা খুব সুন্দর কালার এসছে। আর এই যে এটা এই যে দেখিয়েছিলাম যে তোমাদের মাছটা তুলে রেখেছে, আর তরকারিটা আলুর ঝোল টোল ফেলে দিয়েছে। বন্ধুরা আমরা খেতে বসে পড়েছি, আর ছোটোদের খাওয়া হয়ে গেছে, বাবা মারও খাওয়া হয়ে গেছে। আর আমি তোমাদের বলেছিলাম বাটার নান করা হবে, এখানে বাটার নানের সময়ের জন্য করা হয়নি, নান পুরি করা হয়েছে। সবাইকে জানাই গুড নাইট, সবাই ভালো থেকে